হারানো সুরে। বাংলার নতুন বছরের আবহে দর্শক এবং শ্রোতাদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এসেছে বং ব্যান্ডিশ ইউটিউব চ্যানেল। সদ্য মুক্তি পেয়েছে রোম্যান্টিক গান শুধু তুমি আর আমি, যা ইতিমধ্যেই অর্জন করে নিয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা। গানটির কণ্ঠ ও কথায় রয়েছেন স্যাভি সরকার এবং গানটিতে সুরারোপ করেছেন বিশ্বজিৎ ইয়াশ এবং পিকু অধিকারী, যাদের এই সঙ্গীতায়োজন এই গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। চিত্রায়নের দায়িত্বে ছিলেন সঞ্জন দত্ত এবং দক্ষ পরিচালনায় ছিলেন মনীষ বিশ্বাস। গানটির ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রকাশ শিকদার এবং অলিভিয়া মুখার্জি। শুনে নেব কি বললেন কলাকুশলীরা। শুধু তুমি আর আমি রিলিজ করে গেছে অলরেডি এবং লক্ষ মানুষের ভালোবাসা পেয়ে গেছে অলরেডি। কেমন লাগছে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসাবে? গানটা কথা যদি বলি, গানটা বেশ কয়েক মাসের একটা প্রজেক্ট আর কি, মিলিত একসাথে। স্যাভি প্রথম আমার কাছে লিরিক্সটা নিয়ে এসেছিল। লিরিক্সটা এনে বলেছিল যে মানে গানটা খুবই মানে একটা কলেজ লাইফকে রিপ্রেজেন্ট করে আর কি, কলেজ লাইফের লাভ স্টোরিকে রিপ্রেজেন্ট করে। তো সেই ভেবে আর কি কম্পোজিশনটা তৈরি করতে বলেছিল। আমরাও ওইভাবেই আর কি অল্প 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 করতে করতে আর কি গানটা প্রথমে গিটার, তারপরে কিজ অ্যাড করলাম, করে গানটা তৈরি করলাম। রাফ স্ক্র্যাচ বানানো, হ্যাঁ, একটা স্ক্র্যাচ বানানো হলো। তারপর স্ক্র্যাচটা শুনে যখনই সবাই আর কি ভালো আর কি অ্যাপ্রুভাল দিল এবং মানে আমরা বুঝলাম আর কি যে এটা একটা ভালো দিকে আছে, তখন আমরা গানটাকে নিয়ে এগোলাম। এবং লাস্টলি যেটা গানটার মেন আর কি পার্ট, সেটা হচ্ছে ভায়োলিনটা, যেটা মানে গানটা একটা আলাদা মাত্রা এনে দিল। ওটা বাজিয়েছে প্রমিত। তো প্রমিত ভায়োলিনটা বাজালো, স্যাভি গানটা নিজে গেয়েওছে এবং লিরিক্সটা ওরই লেখা। অল ওভার খুবই ভালো এক্সপিরিয়েন্স। তারপর তো তোমরা সবাই দেখতেই পাবে স্ক্রিনে, অভিনয় করেছে অলিভিয়া এবং প্রকাশ। তো ভালো একটা কাজ, সবাইকে দেখার অনুরোধ রইল। দেখবেন সবাই কাজটা, গানটা অনেকটা সময় দিয়েছি সবাই মিলে আর কি, শুনবেন। নমস্কার, আমি প্রকাশ শিকদার, আমি একজন অভিনেতা আর ডান্সার। তো আজ এসছি এআইআর মিউজিক স্টুডিওতে। সেখানে বং ব্যান্ডিশের নতুন গান শুধু তুমি আর আমি, সেটা রিলিজ করে গেছে আজকে প্রায় 6-7 দিন হলো, আর প্লাস 100,000+ ভিউজ গেছে। তো বেশ ভালো লাগছে। আর শুধু তুমি আর আমির জন্য এসছি। আমি এখানে একটা ক্যারেক্টার প্লে করেছি, মানে স্কুল বয়, কলেজ বয় থেকে সেখানে যা যায় পরে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো খুব ভালো লাগছে। কতটা এনজয় করেছো কাজটা? ভীষণ, মানে সকাল 9টা থেকে আমাদের শ্যুট শুরু হয়েছে, বেশ রাত পর্যন্ত শ্যুট হয়েছে। আর ভালো মজা হয়েছে, খুব মজা। মানে বিশেষ করে স্যাভিদ এত ভালো, আর মানে সঞ্জন দা ছিল যে ডিরেক্টর, ডিরেক্টর আমাদের মানিশ এখন আসেনি। তো বেশ ভালো, মানে খুব ভালো প্রথম কাজ আমার বং ব্যান্ডিশের সাথে। খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা? আমার নাম প্রকাশ শিকদার, আবারও বলছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। শুধু তুমি আর আমি রিলিজ করে গেছে অলরেডি এবং লক্ষ মানুষের ভালোবাসাও পেয়ে গেছে। সিনেমাটোগ্রাফার থেকে এডিটর সবটাই তুমি ছিলে, এক হাতে সামলেছো। কি বলবে? খুবই ভালো লেগেছে কাজ করে। সব থেকে বড় কথা যে প্রডিউসার এখানে যে আছে স্যাভিদা এবং সিঙ্গার স্যাভিদা প্রচণ্ড পরিমাণে ফ্রিডম দেয় কাজ করার, যেটা অন্য জায়গায় আমি চট করে পাই না। তো খুবই মজা লেগেছে কাজ করে, একটা অন্যরকম প্রজেক্ট করার ট্রাই করেছি। আপনারা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। এবং তোমার পার্সোনালি গানটা কেমন লেগেছে? আমার পার্সোনালি গানটা খুব সুন্দর লেগেছে এবং আমি আমার সমস্ত কলিগ যারা আছে আমার সাথে, যারা কাজ করে এবং ফ্রেন্ডস যারা, প্রত্যেককে যাদেরকে গানটা পাঠিয়েছি প্রত্যেকে এক কথায় ভালো বলেছে, মানে খুবই সুন্দর। কেমন লাগছে শুধু তুমি আর আমি সং রিলিজ করলো, এতদিন পরে একটা রোম্যান্টিক সং, কি বলবে? দারুণ, মানে রোম্যান্টিক গান হিসেবে এটাতে একটা ফ্রেশ একটা সাউন্ড আছে, নতুন ভাইবটা বেশ ভালো। এবং এতে যে পিকচারাইজেশন বা বিভিন্ন সিনারি ইউজ করা হয়েছে, তার সাথে মিউজিকের ব্লেন্ড এবং লাইভ ভায়োলিন্স আছে, তো তাতে একটা আলাদা রোম্যান্টিক ফিল অ্যাড হয়েছে গানটাতে। তো ওভারঅল বেশ ফ্রেশ একটা রোম্যান্টিক ভাইব। তো শুনে দেখুন, জাস্ট ট্রাই ইট আউট। এআর মিউজিক স্টুডিও কি বলতে চাই এবং কি ধরনের কাজ হয় এখানে মেনলি? আমাদের দেখুন, কাজ ইন দ্য সেন্স আমরা সব কাজই করি, রাইট ফ্রম মিউজিক প্রোডাকশন, অ্যারেঞ্জমেন্ট, রেকর্ডিং, মিক্সিং, মাস্টারিং, আর্টিস্ট প্রমোশন, বা আপনারা চাইলে আমাদের এখানে ভিডিও শ্যুটও করতে পারেন।
তো সব ফ্যাসিলিটিসই রয়েছে। সো জাস্ট আপনি বিগিনার আর্টিস্ট হন বা আপনার একজন প্রো আর্টিস্ট বা ইন্টারমিডিয়েট, বা আপনি নিজে গান লেখেন অ্যাজ কম্পোজার, আপনার অন্য মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেট করতে চান, আপনার একটা আর্টিস্টিক বা মিউজিকের স্বপ্নকে ওভারঅল রিয়েলিটিতে আপনি করে দেখতে চান, তো সেটার জন্য আপনি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সব রকম সার্ভিসেসই আমরা দিয়ে আর্টিস্টদের সাহায্য করি। তো সঞ্জনদাকে আমি সব বলি, অ্যান্ড সঞ্জনদা তারপর পুরো এক্সিকিউশনটা নিয়ে ভাবে, সিনেমাটোগ্রাফি অ্যান্ড ডিওপির পুরো যা যাবতীয় কাজ পুরো জিনিসটা নিয়ে ভেবে আমার সাথে একটা ডিসকাশন হয়, অ্যান্ড দেন আফটার দ্যাট শুটে যাই। তার মাঝখানে প্রকাশদাকে আমি বলি, অ্যান্ড প্রকাশদাও রাজি হয়ে যায়, অ্যান্ড গল্পটাতে প্রকাশদা এতটা ইন্টারেস্ট শো করে যে আমি মানে রিয়েলি থ্যাঙ্কস টু প্রকাশদা যে এতটা বড় জায়গায় গিয়েও এত ডাউন টু আর্থের মতো আমার সাথে মিশে সুন্দর করে কাজটা করেছে। সো থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ অলিভিয়া, আর আমি পুরো টিমটাকেই থ্যাংক ইউ জানাতে চাই, কারণ পুরো টিমটা এত সুন্দর করে কোঅর্ডিনেট করেছে আমার সাথে। মানে কি বলবো, আমার ব্যাগ ধরা থেকে শুরু করে মানে অনফিল্ড লাইট ধরা এভরিথিং মানে তারা সাপোর্ট করেছে। তারা শুধু কাস্টিংয়ের জন্য এসেছিলো, বাট তার বাইরেও তারা সেটের যা যাবতীয় কাজ থাকে যাবতীয় সব কাজগুলোকে তারা সাপোর্ট করেছে। তো পুরো টিমটাকে থ্যাংক ইউ। আর তোমাদেরকেও থ্যাংক ইউ যারা কভার করছো আমাদের এই ভিডিওটাকে, কভার করে আরও বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে শেয়ার করবে। আর সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ, যে 1 লাখ ভিউজ এই কদিনের মধ্যেই পেয়ে গেছি আমরা। আর উইশ করবো যে আরও শেয়ার করো, আরও দেখো, কারণ আপকামিং ডেজে আরও বড় কাজ আসতে চলেছে বংবান্দিশে। সো স্টে টিউন, সাবস্ক্রাইব বাটনটা তাড়াতাড়ি টিপে নাও, আর নেক্সট ভিডিওর জন্য কিছুদিন আর জাস্ট থ্যাংক ইউ। তুমি আর আমি এবং লক্ষ মানুষের ভালোবাসা, কেমন লাগছে কি বলবে সিঙ্গার হিসাবে? লক্ষ মানুষের ভালোবাসার জন্য মানে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা অত্যন্ত আপ্লুত যে এতটা আমরা রেসপন্স পেয়েছি এটার জন্য, যে গানটা আপনাদের ভালো লেগেছে এটার জন্য আমরা অত্যন্ত আপ্লুত আর কি। তো আমাদের কি একটুখানি অফলাইন শোনানো যাবে? অফলাইন শোনানো যায় আর কি। কম্পোজার আমাদের সাথে ছিলেন, উনি থাকলে আরও ভালো হতো। ঠিক আছে, আমি মোটামুটি শুনে নিচ্ছি। তোমার কথা ছিল জোনাকির আলো, হৃদয়ের মাঝে স্বপ্ন যেন ছুলো, ধোঁয়াশা ছিল চারপাশটা, তারপরও তুমি জ্বেলেছিলে গোপনে মনে সেই আলো। শুধু তুমি আর আমি অজানা পথের ডাকে, কালো জাগবে প্রেম স্নিগ্ধ বাতাসে ফাঁকে। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ ইয়াস, আমি এই গানটার মিউজিক ডিরেক্টর। আমার সাথে মিউজিক করেছে। নমস্কার, আমার নাম পিকু অধিকারী, পুরোটা অ্যারেঞ্জ করেছি, গিটার বাজানো থেকে শুরু করে পিয়ানো এভরিথিং দুজন মিলেই পুরোটা বানিয়েছে। নমস্কার, আমার নাম রূপম চ্যাটার্জি, আমি বংবাদিশের হয়ে একটা মিউজিক অ্যালবামে কাজ করেছি এবং খুব ভালো এক্সপিরিয়েন্স গেছে। শুধু আর আমি বলে ইউটিউবে গেলে দেখতে পাবেন। খুব সুন্দর প্রজেক্ট এবং প্রত্যেকটা মানুষের টিম ওয়ার্কটা দেখে এতটা ইন্সপায়ার্ড হয়েছি যে মানে খুব মনটা ছুঁয়ে গেছে যে এত সুন্দর টিম ওয়ার্ক দেখেছি। তো ভালো লেগেছে যে আমি চাই এই জিনিসটা আরও বেশি এগিয়ে যাক, যতটা পারবে মানে আরও লোকজন যাতে দেখুক এটা সবার কাছে আমি প্রে করি। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কী প্রিপারেশন নিয়েছো গানটার জন্য? আমি এইখানে একজন আর্টিস্ট হিসাবে কাজ করেছি। তো প্রিপারেশান হচ্ছে একটা ক্যারেক্টার ধরে রাখা। মানে আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমি প্রকাশের মানে যে লিড অ্যাক্টর ছিল তার ফ্রেন্ড হয়েছিলাম। তো সেই ক্যারেক্টারটা একটা ফ্রেন্ড কি করতে পারে, কি অ্যাক্টিভিটিস থাকে, একটা বন্ধুকে মানে জাস্ট পুশ করা যে যা আগে তুই প্রপোজ কর, যা ওই ভাইবসটা আমি জাস্ট ওটাকে রিভিল করেছি, আর কিছুই করিনি সেরকমভাবে। বাট ক্যারেক্টারটা ইজি ছিল না, বাট ছোটোবেলাটাকে মনে করলে ওই জায়গাটা ইজি হয়ে যায়।